কথাই আছে না যে এরকম যদি মানে বয়স্ক হয়েছে তাই না, এরকম মাইয়ার বয়সে মাইয়া বিয়ে করতে এরকমই হবো। আমরা কতবার না করছি যে আপনার যেরকম বয়স আপনি এরকম দেখে বিয়ে করেন না, ও এরকমই বিয়ে করবো, সমস্যা নাই। তাহলে পরকীয় করতে হারাই বুঝবো আমাদের, আমরা কি করবো, পাড়া প্রতিবেশী বউ তো যাইবো এক বাটার লাগে। তো দর্শক, আসলে ওনার কথা অনুযায়ী যতটুকু বুঝলাম যে আসলে বয়সের সাথে তাল মিলিয়ে যদি জিনিসটা বিয়ে না হয় তাহলে কিন্তু এরকম অবস্থা হইতেই পারে। তো দর্শক, এখন আমরা চলে যাব একটু যে পরক্রিয়া প্রেমিক তার কাছে। তো ভাই, উনার স্ত্রীর সাথে আপনি কেন এই প্রেম প্রীতি করলেন? ভাই দেখেন, উনি হচ্ছে বয়স্ক লোক, উনি একটা যুবতী মেয়ে বিয়ে করলে কি হবে? আর এই বেটা, এই তুই কি সমাজ সেবক, সমাজ সেবক? হ্যাঁ, তোর এত জ্ঞান কি? হ্যাঁ, ভাই বড় মাইরেন না গিয়া ভাই, কইরা আবার তোর তুই তো দেখাইতাছস যে এইটা এই বয়স ওই বয়স। হ্যাঁ, মাইরেন না শুরুর ভাই। বড় গলা। তো তোর ভাই, এখনো তো কেলান হয় নাই। আপনি রক্ততে ওনার কেলাইলে টের পাবি আচ্ছা তুই। ভাই, ওনার বক্তব্যটা একটু শুনি। আচ্ছা, কি বলতে চাচ্ছেন একটু বলেন তো শুনি। ভাই আমাদের অনেক দিনকার ভালোবাসা ভাই। অনেকদিন যাবত? হ্যাঁ ভাই। তো সত্য অনেকদিন কথা বল। যাবত ভালোবাসা, আপনি এই লোকের বউর সাথে প্রেমটা করলেন, এখন যে আজকে গণধোলাই খাইলেন, এখন কেমন লাগলো? ভাই আমার যেমন কিছু করি ভাই, আমি আর ছাড়া বাঁচবো না ভাই। তাই? হ্যাঁ ভাই। তো দর্শক, প্রেমিক কত বড় কঠিন দেখুন। গণধোলাই খাওয়ার পরও কিন্তু চাচ্ছে যে ওনার প্রেমিককে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাব কন্যা সন্তানের কাছে। তো আপু, আসলে আপনার বাবা তো বৃদ্ধকালে বিয়ে করলো, অনেক টাকা পয়সার মালিক। এই আপনার বয়সী প্রায় আপনার সৎ মা। তো এখন যে ধরা খাইলো, এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে এরকম আমার বাবার কাছে বিয়ে বসে টাকা পয়সার লোভে এখন আমার বাবা রেখে অন্য একটা পুরুষের কাছে চলে গেছে। উনার একটা বিচার করার দরকার। কারণ উনি টাকা পয়সার লোভে আমার বাবাকে কেন বিয়ে করছে? উনাকে কি কেউ জোর করছিল যে বিয়ে করার লাগা? উনি বিয়ে করলো কে লেগা? এখন আমার বাবারে কি অবস্থা করে রাখছে দেখেন। ও কথা বলতেছে না। তো আমার দর্শক, চোখ আসলে মেলে দেখতেছে না। আমার বাবা কি হইব না। এতগুলো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, যার কারণে উনি যে একটু চোখ খুলে কথা বলবে, উনাকে ঘর থেকে বের করা হয়েছে কিন্তু ঠিক এই অবস্থায়। কারণ হলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখন চলে যাব বৃদ্ধের স্ত্রীর কাছে। তো আপু, আসলে আপনি টাকা পয়সা দেখে বিয়ে করছেন, বিয়ে করার পর এখন একটা ছেলের সাথে পরক্রিয়া করে আবার পালিয়ে যাইতেছেন, এর কারণটা কি? আপনি ভুল বলছেন, ঠিক আছে? আমি এর সাথে বিয়ে বসতে চাইনি। আমার বাপ-মা টাকা পয়সার লোভে ওর সাথে আমারে বিয়ে দিছে। তারপরে আমরা ভালো সংসার করতেছিলাম। তারপরে দেখতেছি যে ও ওনার মতো বুড়া মানুষ দিয়ে আমার কোনো কিছুই হইতেছে না। তার জন্য আমি একটা আমার মন মতো একটা রিলেশন করছিলাম। আমি তার সাথে তার জন্য বাইকে গেছি। তাই? জি। তো দর্শক, আমরা শুনতে পারলাম যে আসলে বৃদ্ধের স্ত্রীর যে কথাগুলো, ওনার কোনো কিছুই হইতেছে না, যার কারণে উনি নিজের পুঁজি করার জন্য কিন্তু আরেকটি সংরক্ষণ করেছিল। তো এখন আমরা চলে যাবো একজন প্রতিবেশীর কাছে। তো ভাই, আপনারা হাতে নাতে কিভাবে ধরলেন? আর ভাই, আমি এই পোলাটারে ৩ দিন ধরে ফলো করি। ঠিক আছে? যে এইবারে ও কিল লিগা ঘন ঘন যায় আসে। ওরে আমি একদিন জিগাইলাম যে, "তুই এই বাড়ি যাস কি লিগা?" এই বাড়ি হইছে গিয়ে কম বয়সী একটা বউ আছে, মুরুব্বি চাচা। তুই এই বাড়িতে কয় চাচার খোঁজ খবর নেই। না চাচার খোঁজ খবর নেয়, আমার ব্যাপারটা মাইন্ডে লাগছে। পরে মনে করেন আমি ওরে সহে, সহে রাইখা আজকে রাইতে ঠিকই তো হাতে নাতে পাইলাম। মনে করেন চাচা এই যে কোন খোঁজ খবর নাই, চাচার কাশিপাত নাই। ওরা খালি ঠাপুস, ঠুপুস, ঠাপুস, টুপুস শব্দ হইতেছে। এখন আমি যেহেতু মনে করেন ঘরের দরজায় টাক শুরু করছি, ওরা তো দরজা খুলে না। পরে আমি লোকজন চিল্লাই আর লোকজন পাই না। এই যে একজন ভাই দৌড়ে আইছে, আর এই একজন আমি ইয়াগো চিনি না। এরাও মনে হয় প্রতিবেশী। তাইলে মনে করেন এটা হাতে নাতে ধরা হইলো না। আর দরজা খোলা থাকলে তো দুজন একখানেই ধরতে পারতাম আমি। তো দর্শক, আসলে আমরা প্রতিবেশীর কাছে যে কথাগুলো শুনতে পেরেছি যে আসলে মূলত ওনারা কিন্তু একদম ফিজিক্যাল অবস্থায় হ্যাঁ। ধরছে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর ছিল, আর এর কারণটা ছিল যে সমাজে কিন্তু অহরহ এই ভুলটা করে থাকি আমাদের গার্জিয়ানরা। তারা করে কি যে বড় লোক দেখে কিন্তু এরকম বয়সী ছেলে মেয়েদেরকে বিয়ে করে ফেলি, তখনই কিন্তু তারা একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে, পরক্রিয়া। আর এই পরক্রিয়ার কারণে কিন্তু অহরহ পরিবার নষ্ট হয়ে যাচ্ছে।